সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো প্রভু যিশুর ক্ষমতা বা কর্তৃত্ব, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। মথি তার 28 অধ্যায় 18 পদ। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের কর্তৃত্বকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভু। আজকে আবার একটি এই সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছো, আর এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। এবং প্রভু গো, তোমার যে মধুর বাণী আরেকটি বার শোনার সুযোগ করেছো, ওই বাণীর মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে কথা বলো আজকে, এবং তোমার পথ সকল যাতে সাহায্য করো, তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও। এই প্রার্থনা নাসর যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি যে প্রভু যিশুর যে কর্তৃত্ব বা ক্ষমতা, সে কর্তৃত্ব বা ক্ষমতা, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে কর্তৃত্ব মানে হলো কি? কর্তৃত্ব মানে হলো অধিকার বা অথরিটি। সেই অথরিটি এবং অধিকার প্রভু তিনি কি মধ্য দিয়ে তিনি আমাদেরকে বুঝতে সাহায্য করেন। কর্তৃত্ব মানে অধিকার। যেমন প্রভু যিশু তিনি বলেন মথি তার 28 অধ্যায় 18 পদ, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন এবং বলিলেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, আমেন। অর্থাৎ প্রভু যিশু সেই কর্তৃত্ব বলতে অধিকার, সেই অধিকার কেমন? যে স্বর্গ এবং পৃথিবীর এই সমস্ত কর্তৃত্ব এখন প্রভু যিশুর হাতে ক্ষমতা প্রদান করা হয়েছে আমাদের পিতা ঈশ্বর মধ্য দিয়ে। পিতা ঈশ্বর তিনি সেই ক্ষমতা, স্বর্গ এবং পৃথিবীর ক্ষমতা প্রভু যিশুর হস্তে তিনি দান করেছেন, হালেলুয়া। আর সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে প্রভু যিশুর যে অধিকার স্বর্গ এবং পৃথিবীতে আছে। এবং কর্তৃত্ব, সে কর্তৃত্ব বলতে কি? কর্তৃত্ব মানে হলো প্রভুত্ব বা শ্রেষ্ঠত্ব। আমাদের যীশু খ্রিস্টের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয় কর্তৃত্ব বলতে। সেটি আমরা কোথায় আমরা দেখতে পারি? যেমন দেখি যে তিনি কেবল ঈশ্বরের বাক্যের একজন বার্তাবাহক নন, কিন্তু ঈশ্বরের মহিমার প্রকাশ এবং মূর্ত প্রতীক। যেমন যীশু খ্রিস্ট তিনি ফেরেশতা আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি যে স্বর্গদূত, ভাববাদী, রাজা, ব্যবস্থা এবং পুরোহিতদের চেয়েও শ্রেষ্ঠ। তিনি সকল কিছুর উপর শ্রেষ্ঠ। কর্তৃত্ব বলতে আমরা বুঝতে পারি, এবং সংক্ষিপ্তভাবে বলতে পারি যে প্রভু যিশু তিনি উত্তম। যেমন আমরা ইব্রিয় 1 অধ্যায় 3 পদ আমরা পাঠ করলে আমরা জানতে পারবো যে ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মধ্যাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যে সমুদয় এর ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। স্বর্গদূতগণ অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইয়াছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন, আমেন, হালেলুয়া। আজকে আমরা দেখি যে তিনি প্রতাপের প্রভা, ক্ষমতার প্রভা, ক্ষমতার বিষয় যদি আমরা দেখি, সেই তার শ্রেষ্ঠত্ব আমরা দেখতে পারি। বিদেশ্বর তিনি বলেন সেই প্রতাপের প্রভা তিনি, এবং আপন পরাক্রমের বাক্যে পরাক্রম কার্যের মধ্য দিয়ে তিনি সমুদয় ধারণকর্তা, পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে এখনো উপবিষ্ট। স্বর্গদূত অপেক্ষা যে পরিমাণে উৎকৃষ্ট নামের অধিকার পাইছেন, তিনি সেই পরিমাণে শ্রেষ্ঠ হইয়াছেন, আমেন। অর্থাৎ কর্তৃত্ব বলতে শ্রেষ্ঠত্ব। প্রভু তিনি শ্রেষ্ঠত্ব, তার অধিকার কর্তৃত্বের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, হালেলুয়া। এবং অধিকার বা কর্তৃত্ব বলতে কি? আধিপত্য বা রাজত্ব। পিতা ঈশ্বর প্রভু যিশুর রাজত্ব বা আধিপত্য আমরা দেখতে পারি কর্তৃত্ব বলতে। আমরা যদি ঈশ্বর বাক্য আমরা পাঠ করি, প্রথম করিন্থীয় 15 অধ্যায় 25 থেকে 28 পদ, সেখানে লেখা আছে, কেননা যাবৎ তিনি সমস্ত শত্রুকে তাহার পদতলে না রাখিবেন, তাহাকে রাজত্ব করিতেই হইবে। শেষ শত্রু যে মৃত্যু, সেও বিলুপ্তি হইবে, কারণ তিনি সকলেই বশীভূত করিয়া তাহার পদতলে রাখিলেন। কিন্তু যখন তিনি বলেন যে সকলেই বশীভূত করা হয়েছে, তখন স্পষ্ট দেখা যায়
যিনি সকলেই তাহার বশীভূত করিলেন, তাহাকে বাদ দেওয়া হইল। আর সকলেই তাহার বশীভূত করা হইলে পর পুত্র আপনিও বশীভূত হইবেন, যিনি সকলেই তাহার বশে রাখিয়াছিলেন, যেন ঈশ্বরই সর্বে সর্বা হন। আমেন। অর্থাৎ কর্তৃত্ব যে দেওয়া হয়েছে, কর্তৃত্ব বলতে প্রভু যিশুর হস্তে আধিপত্য বা রাজত্ব দেওয়া হয়েছে। হালেলুয়া। আর সেই রাজত্বর বিষয় বলছে যে সকলেই প্রভু যিশুর চরণতলে যতক্ষণ না বশীভূত হবে, তার রাজত্ব মধ্য দিয়ে যে বলছে তাহাকে রাজত্ব করিতেই হইবে, কতক্ষণ? যতক্ষণ না সে শত্রু মৃত্যু সে বিলুপ্তি হয়, ততক্ষণ পর্যন্ত প্রভু যিশু কিন্তু তার রাজত্ব থাকবে। এবং যখন সকলেই তাহার বশীভূত হইবে, তিনিও ঈশ্বরের কাছে, ঈশ্বর সর্বসর্বা, তার কাছে তিনিও বশীভূত হইবেন। এবং সেই পর্যন্ত অবধি প্রভু যিশু তার কর্তৃত্ব থাকবে, তার রাজত্ব পিতা ঈশ্বর প্রভু যিশুর হস্তে দিয়েছেন। তাই কর্তৃত্ব বলতে রাজত্ব আমরা ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পারি। হালেলুয়া। সেই কর্তৃত্ব প্রভু যিশু তিনি পরিচালনা করবেন, সেই ক্ষমতা অধিকার প্রভু যিশু তিনি পরিচালনা করবেন। হালেলুয়া। আজকে আমরা দেখি যে কর্তৃত্ব বলতে শাসন, যেমন প্রভু যিশুর হস্তে সেই শাসন, যে রুল, যে নিয়ম, প্রভু যিশুর হস্তে আছে কর্তৃত্ব বলতে। যদি আমরা ইফিসীয় তার 1 অধ্যায় 21 এবং 22 পদ আমরা পাঠ করি, সেখানে আমরা কি দেখতে পারবো? সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তৎসমূহের উপরে পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই তাহার চরণে নিচে বশীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। অর্থাৎ কর্তৃত্ব বলতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? কর্তৃত্ব বলতে প্রভু যিশুর যে কর্তৃত্ব বলতে তার শাসন, তার রুল, তার নিয়ম প্রভু যিশুর হস্তে আছে। যেমন ইফিসীয়তে আমরা দেখতে পারি যে সমস্ত আধিপত্য, যত আধিপত্য আছে, কর্তৃত্ব আছে, পরাক্রম, শক্তি আছে, প্রভুত্ব আছে, বলছে এই সকলের উপরে প্রভু যিশু তার শাসন থাকবে। যত নাম কেবল ইহযুগেও নয়, এই যুগেও যত নাম আছে, এবং বলছে যে পরযুগেও যত নাম উল্লেখ করা যাবে, এই তৎসময়ের উপরে তিনি, তার পদ আছে। হালেলুয়া। এই সকলের উপরে তিনি শাসন করবেন, তিনি পরিচালনা করবেন, তিনি কর্তৃত্ব করবেন, তার অধিকারে সমস্ত কিছু থাকবে, তার নিয়মে সমস্ত কিছু চলবে, তার রুল সমস্ত জায়গায় থাকবে, তার শাসন সমস্ত জায়গায় থাকবে। সমস্ত কিছুর উপরে ইহযুগেও পরযুগেও যত যুগেই থাকুক না কেন, সমস্ত যুগেই প্রভু যিশু তিনি কর্তৃত্ব করবেন, তার শাসন থাকবে। এবং বলছে তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। হালেলুয়া। আর যে মণ্ডলী আছে, যে চার্চ, উপাসনা সভা, প্রার্থনা সভা, এই সকলের উপরেই কিন্তু আমাদের প্রভু যিশু তিনি এই মণ্ডলীর মস্তক। যেখানে আমাদের প্রার্থনা হয় না কেন, যে মণ্ডলীতে, যে প্রার্থনা সভায়, উপাসনা সভায়, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের মস্তক হয়ে প্রভু যিশু তিনি আছেন। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে তার সমস্ত কিছুর উপরে প্রভু যিশুর কর্তৃত্ব আছে। আর সেই জন্য আমরা সেই মণ্ডলীতে যেন আমরা উপস্থিত হই, সেই চার্চে আমরা যেন উপস্থিত হই, প্রার্থনা সভায় যেন আমরা উপস্থিত হই, গির্জাতে আমরা যেন উপস্থিত হই, আমরা মণ্ডলীতে যেন আমরা উপস্থিত হই। এবং সত্যময় ঈশ্বর আমাদের প্রভু যিশু সমস্ত কিছুর উপরে তার কর্তৃত্ব, অধিকার, ক্ষমতা সমস্ত কিছু আছে। আর সেই ক্ষমতা প্রভু যিশু তিনি সেই ক্ষমতাতে, কর্তৃত্বতে, অধিকারে তিনি আসীন আছেন। আর সেই জন্য আমরা যেন মণ্ডলীতে আমরা উপস্থিত হই, আমরা প্রার্থনা সভায় যেন যুক্ত থাকি, কারণ সেখানে কিন্তু প্রভু যিশু তিনি মস্তক হয়ে তিনি আমাদের জীবনে দয়া করেন, কার্য করেন, তিনি আমাদের পরিচালনা করেন, আমাদের জীবনে শান্তি তিনি প্রদান করেন এবং তিনি আমাদেরকে দয়া করেন। হালেলুয়া।
তাই আমাদের মনে রাখতে হবে যে যিনি কর্তৃত্বকারী, যার কাছে সমস্ত শাসন আছে, যার কাছে সমস্ত আধিপত্য বা রাজত্ব আছে, যার কাছে সমস্ত প্রভুত্ব এবং শ্রেষ্ঠত্ব আমরা দেখতে পারি, যার কাছে সমস্ত অধিকার আছে, সেই প্রভু যিশু। তার কর্তৃত্ব সমস্ত জায়গায় আছে। আর সেই প্রভু যিশুর জন্য আমরা ধন্যবাদ, প্রশংসা, তার গৌরব, তার মহিমা আমরা করি এই সময়। পিতা ঈশ্বর তিনি আমাদের বাক্যের মধ্যে দিয়ে বলেন। তাই আসুন সেই প্রভু যিশুর চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয়